হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব পৃষ্ঠা 5-এর অঙ্কগুলো। কি বলেছে? ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। তো এখানে আমরা দেখছি এই কাঠিগুলোতে বল আছে, আর কোনো কোনো কাঠিতে বল নাই। এই দুটো কাঠিতে দেখছি বল নাই। তো যেই কাঠিতে বল আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে। 5 × 100, তারপরের কাঠিতে বল নাই, তো এই কারণে কি হয়েছে, কি লিখেছে 0 × 10। পরের কাঠিতে এককের কাঠিতে দুটো আছে, তো 2 × 1। তো এইভাবে করেছে স্থানীয় মানে বিস্তার। তো 500 + 0 + 2, আর অঙ্কের লিখি 502, কথায় লিখি 502। তো এইভাবে করেছে। তারপরেরগুলো বল দেখে আমরা করে নিব। শতকের কটা বল আছে? 4টে, তো এখানে 4 × 100। দশকের কটা বল আছে? 5টে, 5 × 10। আর এককের 3টা বল, 3 × 1। তো 400 + 50 + 3, তো 453। তো এখানে লেখা হয়েছে, দেখে নাও ভালো করে, 453 আছে, 453। তারপরে নিচের দিকে সেই একইভাবে করা হয়েছে বল দেখে। হ্যাঁ, হাজারের দুটা বল, 2 × 1000। শতকের একটা সবুজ বল, 1 × 100। দশকের দুটা হলুদ বল, 2 × 10। আর এককের 4টা লাল বল, তো 4 × 1। তো 2000 + 100 + 20 + 4, তো 2124। তো এখানে লেখা আছে 2000, এখানে দুই কি লেখা আছে 2124। তো এগুলো লিখে নিবে, সবটা আমি করে দিয়েছি এগুলো 2000। এরপর নিচের দিকে সেই একইভাবে করা হয়েছে, বল দেখে এখানে বসানো হয়েছে। বলগুলো দেখে নাও। তো এইগুলো ছবি তোমরা বানিয়ে নিবে, এগুলো বল বানিয়ে নিবে, কালার কিনে নিবে, বাজারে কালার পাওয়া যাচ্ছে, সেই কালারগুলো নিয়ে এগুলো বল এঁকে নিবে, আর এঁকে এইভাবে করবে। হ্যাঁ, দেখে নাও। তারপরে নিচেরগুলো তো একইভাবে এখানে বল হাজারের কটা আছে? 5টা, 5 × 1000 যোগ, তারপরে এগুলোতে 0 0 আছে, তো 0 × 100, 0 × 10। 0 × 100 এটা শতকের, আর 0 × 10 দশকের। তারপরে আছে এককের 1 × 5, তো 5000 + 0 + 0 + 5, তো 5005, 5005। তারপরে নিচেরটা দেখে নাও তোমরা, এখানে রং করে বল করা হয়েছে। তারপরে এখানে লেখা হয়েছে এটা ছিল, তো যেইগুলো লেখা হয়নি সেইগুলো লেখা হয়েছে। এরপর এখানেও হাজারের কটা? 1 2 3 4 5 6 7 8, 8টা, 8 × 1000। আর এটা পরেরটা বাদ। তারপরেরটা দশকেরটা 2 × 10, আর এককের কটা? 1 × 1। তো এইভাবে করা হয়েছে। হ্যাঁ, আর এখানে লেখা ছিল না, এগুলো আমি লিখে দিয়েছি, দেখে নাও তোমরা। তারপরে বলছে যে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তো এখানে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা হয়েছে। তো এখানে বোঝাতে চেয়েছে যে দুটোই যে আছে, দুটোই সংখ্যা 403, আর এখানে 403 আর 0403 দুটোই কিন্তু একই সংখ্যা। তো এইভাবে এখানেও করা হয়েছে। এখানে বলগুলো এঁকে রং করে, তো তোমরা করে নিবে, তো এইগুলো লিখে নিবে। হ্যাঁ, এখানেও বোঝাতে চেয়েছে যে 430 মানে 3 অঙ্কের সংখ্যা, আর এখানেও 3 অঙ্কের সংখ্যা 0430, দুটোই কিন্তু একই। তাহলে এখানে বলে দিয়েছে নিচেই পেলাম 403, 403 ও 0403, মানে 403ই সংখ্যা দুটোরই মান হচ্ছে সমান। তো এখানেও সেম একইভাবে এটারও মান কিন্তু সমান। এখানে স্থানীয় মানের বিস্তার করি, যোগ করি। তো স্থানীয় মানটার বিস্তার করেছে, এটা 6টা হচ্ছে শতকের, তাহলে শতক 600, 2টা হচ্ছে দশকের 20, আর 7 হচ্ছে 7-এর স্থানীয় মান হচ্ছে 7, তো এই 7টা হচ্ছে এককের। তো এইভাবে বিস্তার করে এগুলোকে যোগ করা হয়েছে। তো যোগ তোমরা জানো, তো এগুলো দেখে নিবে তোমরা। তো এখানে সেম একইভাবে করা হয়েছে, এখানে বিস্তার ঘটানো হয়েছে। 9 কি বলেছে? 9 শতক, তাহলে 900, আর 8 দশক, তা 80, 8-এর স্থানীয় মান তাহলে 80, আর 6 একক, 6-এর স্থানীয় মান 6 একক। এখানেও একইভাবে করা হয়েছে, স্থানীয়
মান এর বিস্তার ঘটানো হয়েছে। 7-এর স্থানীয় মান 700, এটা 0 আছে 700, 6-এর 600, 2-এর স্থানীয় মান হচ্ছে 20, 5-এর স্থানীয় মান হচ্ছে 6। তো এইভাবে যোগ করা হয়েছে। তো তোমরা দেখে নাও ভালো করে। তারপরে এখানে কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। 4 অঙ্কের ক্ষুদ্রতম 1 আর 3টা শূন্য। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 4টা 9। তাহলে কি বলেছে এখানে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তো উপরে যেভাবে বিস্তার করে লেখা হয়েছে সেইভাবে লিখব। তারপরে নিচের দিকে 6 নম্বর, মনে মনে হিসাব করি। এগুলো মনে মনে হিসাব করতে বলেছে। এখানে এইগুলোকে বিস্তার করেছে, বিস্তার, স্থানীয় মানের বিস্তার। তো এখানে এটার 200, এটা 20, তারপরে 1, তারপর যোগ 380 যোগ 2। এবার এই যে শতকের ঘরগুলোকে আলাদা করেছে, শতকের যে বাক্সগুলো দিয়েছে এখানে আলাদা, তারপরে দশকের বাক্স আলাদা করেছে, আর এককের বাক্সগুলোকে আলাদা করেছে। তো এইভাবে যোগ করেছে 500, এই দুটোকে যোগ করে 100, এই দুটোকে যোগ করে 3। এবার কি করা হয়েছে, 100 আর 500 হয়ে যাবে 600, তার 6 আর লাস্টে 3, এইভাবে করা হয়েছে। তো এই উত্তরগুলো আমি লিখে দিয়েছি। তো একই প্রসেসে একইভাবে এইগুলো তোমরা করবে। তারপরে 1 নম্বরটা এখানে বিয়োগ দিয়েছে। তো এখানে বিয়োগ কিভাবে করেছে, বিস্তার প্রথমে ঘটিয়েছে 800, তারপরে হচ্ছে 20 আর 5 বসানো হয়েছে, আর বিয়োগ এটার 600, এটা ব্র্যাকেটের মধ্যে 600 আর যোগ 10 করা হয়েছে, বিস্তার ঘটানো হয়েছে। তাহলে এই 800 আর 600 বিয়োগ, আর 20 আর এই 10কে বিয়োগ, আর 5টা বা লাস্টে রেখে দিয়েছে। এই দুটোকে বিয়োগ করে পাওয়া গেছে 200, আর এই দুটোকে বিয়োগ করে 10 আর শেষের 5। তাহলে এই 3টাকে যোগ করে কত পাওয়া যায়, 2, 1, 5, মানে 215। তো একইভাবে তোমরা এইগুলোও করবে। সব উত্তরগুলো লিখে দিয়েছি, আনসারগুলো। তো এই প্রসেসে এইগুলোও করবে, বিয়োগগুলো। তো এই বিয়োগটাও দেখে নিবে তোমরা ভালো করে কিভাবে করেছে। নিচে চলে যায়। তো এখানে দেখবো ইও নম্বরের গুণ কিভাবে করেছে। তো কি করেছে, এখানেও বিস্তার ঘটিয়ে করেছে, মানে গুণ করেছে। তো এখানে 4-এর স্থানীয় মান 400 হবে, আর গুণ 7, আর 3-এর স্থানীয় মান 30 গুণ 7, আর 5-এর হবে 5 গুণ 7, 5-এর 5 হবে। তো এইভাবে গুণ করে এগুলো বসিয়েছে। হ্যাঁ, আর এই 3টাকে এখানে বসিয়ে যোগ করেছে। তো এই একইভাবে এইগুলো করবে তোমরা, একদম একই প্রসেসে সেমভাবেই এইগুলোও করবে। তারপরে নম্বরেরটা, তো এখানে যেহেতু এখানে একটা ছিল আর এখানে দুটো সংখ্যা আছে, তো এটাকে কিভাবে করেছে, এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার বিস্তার ঘটিয়েছে, মানে কত করেছে, 10 আর 5 দুটাকে আলাদা করেছে। তো 10-এর সঙ্গে এটা গুণ করে কত হয়েছে, 0, আর বাদ বাকি এটাকে 5-এর সঙ্গে গুণ করেছে, আর এখানে 5-এর বিস্তার ঘটিয়েছে। তো এখানে 300 গুণ 5, এই যে 3-এর স্থানীয় মান 300, আর এই 3টার স্থানীয় মান হবে 30, 5-এর সঙ্গে গুণ দিয়েছে, আর এই 5-এর 5ই হবে, আর 5-এর সঙ্গে গুণ দিয়েছে, তো এত বেরিয়েছে। আর এইভাবে যোগ করেছে। তো এইভাবে কি করেছে এখানে, তো এখানে বিস্তার ঘটিয়ে তো এখানে বসিয়েছে। এই যে এখানে 1500, তারপরে যোগ 150 আর যোগ 25, এইভাবে বসিয়েছে। হ্যাঁ, করার পর এটার আবার বিস্তার ঘটিয়েছে 300, 3-এর স্থানীয় মান 300, আর 3-এর এটা স্থানীয় মান 30 আর 50 এখানে। এবার এটার 1500 আলাদা করেছে, এটার দুটো আলাদা করেছে 150, এটার আলাদা করেছে 20, 5। এইভাবে এই যে 3000, 4000, হ্যাঁ 3000, 4000, 4000 বসলো, 300 আর 500 হচ্ছে 800, 800 আর 100, 900, 900 করে হয়েছে। এবার 50, এবার দশকেরগুলো যেগুলো আছে 50 আর 50 হচ্ছে 100 আর 20, 120, তাহলে 120 লেখা হয়েছে, আর শেষের 5টা করা হয়েছে। এবার এখানে আবার এটার
আলাদা করা হয়েছে এটাকে, এই যে 100 আর 20, তাহলে 900 আর 100 হয়ে যাবে 1000। হ্যাঁ, 400 বসেছে এখানে, আর তারপরে 20টা এখানে বসিয়েছে আর 5। এবার কি করা হয়েছে, এটা এই দুটাকে যোগ করে করেছে, কত হয়েছে 5000, তারপরে 20, তারপরে 5, কত হয়েছে 5025। তো এইভাবে তোমরা একই প্রসেসে এগুলোও করবে, এই দুটোও করে নিবে। আনসারগুলো আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এখন আমরা কার্ড নিয়ে লিখব। কার্ড নিয়ে বলছে প্রথম বাক্সে একটি লাল কার্ড, আর দ্বিতীয় বাক্সে একটি হলুদ কার্ড, তৃতীয় বাক্সে একটি সবুজ কার্ড, আর চতুর্থ বাক্সে একটি নীল কার্ড, 1000-এর কার্ড। তো এগুলো দিয়েই আমাদেরকে করতে হবে। তো এখানে এগুলো ভালো করে পড়ে নিবে, হ্যাঁ, একটু বুঝে নিবে, তারপরে নিচের দিকে কিভাবে করবে। তো আমি করে দিয়েছি, রং দেয়নি, পেন্সিল দিয়ে করে দিয়েছি এগুলো, তো দেখে নিবে। এখন এখানে কি আছে, 31 লেখা আছে, এটা করে দিয়েছে যে তিনটা হচ্ছে দশকের, তাহলে দশকের 3টা 10, আর এটা হচ্ছে এককের একটা, যেহেতু একটা আছে তো একটা লাল কার্ড নিয়েছে। এখানে দেখে নেব যে 4টা কি হবে, এখানে 4টা হচ্ছে দশকের, 4টা হলুদ কার্ড হবে, রং করে নিবে তোমরা ছবি এঁকে, আর 2টা হবে লাল কার্ড, দুটো। এখানে তো বসানো ছিল, এখানে বসানো হয়েছে 2টো হলুদ কার্ড মানে 2, আর 2টো লাল কার্ড 2, 22 হয়েছে। তো একইভাবে এগুলোও করা হয়েছে, তোমরা দেখে নিবে। এখানে দেখবে, এখানে 1000-এর ঘর চলে এসছে, এখানে ছিল একক আর দশক, আর এখানে আছে একক, দশক, শতকের ঘর পর্যন্ত আছে। তো এখানে এক শতক মানে একটা সবুজ কার্ড, আর এখানে 3টা হবে হলুদ কার্ড, 3 দশক আর 3 একক, 3টা লাল কার্ড। এখানে 7, তাহলে 7টা কি হবে, 7টা হচ্ছে শতকের, 7টা কি শতকের, তাহলে কটা 7টা হবে কার্ড, 1 2 3 4 5 6 7, আর হলুদ কার্ড কটা হবে 5টা, 1 2 3 4 5, আর লাল কার্ড হবে 2টো, 1 2। তো এখানে 1000-এর আছে, 1000-এর নীল কার্ড আছে, এই যে নীল কার্ড, রং ছবি এঁকে দিয়েছি, তোমরা ছবি এঁকে রং করে নিবে। তো এখানে 4টা, 1 2 3 4, তারপরে হচ্ছে শতক 5টা হবে, সবুজ কার্ড 1 2 3 4 5, আর 2টা হয়ে যাবে, 2টা হচ্ছে এককের, 2টা লাল কার্ড 1 2। তো এখানে কার্ডগুলো বসানো ছিল, নম্বরটা বসাতে হয়েছে, সংখ্যাটাকে বসানো হয়েছে। তো 1000, আর 2টো সবুজ কার্ড তো 2, আর 2টো হলুদ কার্ড 2, আর একটা লাল কার্ড 1, 1221। এরপর এখানে কি বলেছে যে আমি 4টি বাক্স থেকে তুলেছি, মানে 4টি বাক্স থেকে তুলেছে। তো এগুলো দিয়েছে যে এই বাক্সর আর এই বাক্সর সংখ্যা দেখব সমান, তো মানে আমার সংখ্যা আর মতিউরের সংখ্যা সমান। এইভাবে এখানে করা হয়েছে, দেখে নিব। এখানে 2টো নীল কার্ড, তাহলে 1000-এর 2টো নীল কার্ড, তো 2000, আর এখানে 4টা, তো 4000 আর 400, 4টা সবুজ কার্ড 400, আর হলুদ কার্ড কটা 5টা, তো 50, আর 60টা লাল কার্ড 7, তো কত হয়েছে 2457। তো এইগুলো দেখে নিতে হবে ভালো করে। তো এখানে দিয়েছে, এখানে কার্ড এখানে কিন্তু বেশি, এখানে উপরেরটাতে দেখে নিই, উপরেরটাতে কম ছিল, 2টো ছিল, এখানে 1000-এর 4টা কার্ড আছে, মানে এখানে বেশি আছে। তো 4 দিয়েছে 400, 4000, তারপরে শতকের আছে কটা, সবুজ কার্ড আছে 5টা, 500, এখানে 10-এর কার্ড হলুদ, দশকের কার্ড আছে 8টা, তো 80, আর 6টা লাল কার্ড 6, তো কত হয়েছে 4586। তো এবার আমরা এখানে এইগুলো কার্ডগুলো দেখে বুঝে যাচ্ছি যে কোথায় কার্ড সংখ্যাটা বেশি আছে। তো এখানে দেখব যে কার্ড সংখ্যা বেশি, এখানে কম আছে উপরের দিকে। তো এখানে এটাই বলেছে যে কোনটা বড়, তাহলে এই দুটো থেকে তাহলে এটা বড় হবে। পরে যে গুনলাম এই কার্ডগুলো, এইগুলোর সংখ্যাটা বেশি আছে। তো এখানে এগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নিবে, কার্ডগুলো গুনে নিবে, কার্ডগুলো গুনে গুনে সংখ্যা বসাবে। এখানে কটা, 2টা নীল কার্ড আছে তো 2, আর 2টা সবুজ কার্ড 2। তো এগুলো তোমরা করে নিবে, কার্ডগুলো দেখে দেখে করে নিবে। হ্যাঁ, সবটা করে দিয়েছি, কার্ডগুলো দেখবে। তো এখানে
হলুদ কটা আছে, 4টা 4, আর 2টা হচ্ছে লাল কার্ড। এখানেও কার্ড গুনে গুনে বসানো হয়েছে, আর দেখবো যে এদিকে কার্ড সংখ্যাটা কিন্তু বেশি। এরপর নিচের দিকে চলে যায়, নিচের দিকে আরও আছে। তো এইভাবে করা হয়েছে, উপরে যে কার্ডগুলো গুনে নিব, আর এদিকে কার্ডগুলো গুনে তারপরে দেখে নিব যে কোন দিকে বেশি আছে। তো সেই দিকেই এটা পাখির মুখটা ঘুরে যাবে। তো এগুলো আমরা করেছি, যেহেতু ক্লাস 4-এ করেছি, পারবো এইগুলো। তো এইগুলো তোমরা দেখে নাও কিভাবে করা হয়েছে। এখানে 5,000, এখানে 6,000, তো 6,000টা বেশি, তো 6,000। তো এই কারণে এদিকে পাখির মুখটা এদিকে ঘুরেছে। এখানে 5,000, 4,000, তো 5,000, তাহলে এদিকে বেশি হয়েছে। 8,000, এখানে 9,000, তো বেশি কোন দিকে? এদিকে আছে, এদিকে পাখির মুখটা হয়েছে। এখানে 9,000, এখানে 2,000, তো এইদিকে বেশি, এদিকে ঘুরে গেছে। এখানে 7,000, আর এখানে আছে 3,000, তো 7,000-এর এদিকেরটা বেশি হবে। তো এখানে 1,999, আর এখানে 1,990, তিনটাই দেখবো 1 2 3। প্রথমে 1 2 3, এই তিনটা কিন্তু সমান আছে, কিন্তু শেষেরটা দেখবো এখানে 0 আছে, এখানে 9 আছে, তাহলে এদিকে বেশি আছে। তো এইগুলো দেখে দেখে করতে হবে, বুঝে একটু ভালো করে বুঝে করতে হবে। একক, দশক, শতক, হাজার, এখানে আছে হাজারের ঘর। একক, দশক, শতক, হাজার, প্রত্যেকটাতে হাজারের ঘর আছে। তো প্রত্যেকটাই ঘর, এককও দেখতে হবে, দশকও দেখতে হবে, শতক দেখতে হবে, হাজার, চারটাই ঘর ভালো করে দেখে নিতে হবে। প্রথম ঘরটা যদি আলাদা থাকে তাহলে সহজেই আমরা করতে পারবো, কিন্তু প্রথম ঘরটা যদি একই থাকে তারপরের ঘরটা দেখতে হবে। তারপরের ঘর কোনটা? শতকেরটা দেখতে হবে। শতকেরটা যদি একই থাকে, হ্যাঁ, তারপরের ঘরটা দেখতে হবে। যেমন এখানে শতকের ঘর, এখানে এককের ঘর, হাজারের ঘরটা একই আছে। তারপরে শতকের ঘরটাও একই আছে, আর দশকেরটাও একই, কিন্তু এককেরটা একই। মানে প্রত্যেকটাই দেখতে হবে। প্রথমেরটায় যদি আলাদা থেকে গেল, তো যদি প্রথমেরটা আলাদা থাকে তাহলে সেটা তো আমরা দেখে বুঝতেই পারবো, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা যে থাকবে, দ্বিতীয় নম্বরেরটা, তো সেটা যদি একই থাকে, ঠিক আছে, প্রথমে যদি একই থাকে, দ্বিতীয়টাও যদি একই থাকে, ও দুটারই, তো তারপরেরটা দেখতে হবে। আর তারপরেরটা দেখতে হবে, তারপরটা যদি একই থাকে তারপরেরটা দেখতে হবে। তো এইভাবে সংখ্যাগুলোকে বের করতে হবে, ছোট সংখ্যা কোনটা হবে আর বড় কোনটা হবে।